নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কষা মাংসের স্বাদে কাঁঠালের রেসিপি শেয়ার করব। এই কাঁঠালের রেসিপি একবার খেলে আপনারা মাছ মাংস ফেলে এটাই খাবেন, আর মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। এটা খেতে এতটাই ভালো হয় যে খাওয়ার পরেও আঙুল চাটতে থাকবেন। আশা করি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমেই বাজার থেকে একটা কাঁঠাল কিনে নিয়ে এসেছি। এবার হাতে আমি একটু তেল মেখে নিচ্ছি, সর্ষের তেল মেখে নিচ্ছি হাতে ভালো করে। বটিতেও আমি মাখিয়ে নিচ্ছি, এর ফলে যখন আমি কাটবো তাতে আঠা লাগবে না। এখন আমি কাঁঠালের মুখের দিকটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাজার থেকে যে কাঁঠালটা কিনে নিয়ে এসেছি সেটা খুবই টাটকা, এই জন্য প্রচুর আঠা বেরাচ্ছে। এবার আমি মধ্যিখানে কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিয়েছি। দেখুন মধ্যিখানে আঠা আঠা দেখা যাচ্ছে, আবার মধ্যিখানে একটা ফাল করে জলের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। এটাকেও ফাল করছি, করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে যে আঠাটা আছে জলের মধ্যে চলে যাবে, হাতেও আঠা লাগবে না আর বটিতেও আঠা লাগবে না। এবার আমি একটাকে নিয়ে পেছন দিকের চোপাটাকে ছাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে চোপাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর মধ্যিখানের যে সিটটা আছে এটাকে কেটে আমি বাদ দিয়ে দেব। দেখুন সিটটাকে এইভাবে বাদ দিয়ে দিয়েছি। এবার মধ্যিখানে কেটে এবার ডুমো ডুমো করে কেটে দিচ্ছি, কেটে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেকেই কাঁঠাল কাটাকে ঝামেলা মনে করে, এই জন্য কাঁঠাল খেতে চায় না, কারণ কাঁঠালে আঠা বেশি বের হয়। হাতে যদি তেল মেখে নেওয়া হয় তাহলে একটু মুঠিয়ে কিংবা হাতে কাঁঠালের আঠা লাগবে না। তারপর জলের মধ্যে রেখে দিলে যে অতিরিক্ত কাঁঠালের আঠাটা থাকে সেটা জলের মধ্যে চলে যায়। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কাঁঠাল কাটা কতটা সহজ। সব কাঁঠালগুলোকে এবার কেটে নিয়েছি, এগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। কাঁঠালগুলোকে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। একটা কড়াই চাপিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার কাঁঠালগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম। দিয়ে দিয়েছি নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার এগুলোকে ঢাকা দিয়ে আমি 80% সেদ্ধ হতে দেবো। ঢাকাটা খুলে দিচ্ছি, 80% সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটাকে এবার নিভিয়ে দিচ্ছি। এবার ছান্তার সাহায্যে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি চারদিকে একটু বুলিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা আলু আর কাঁঠাল এর মধ্যে দিয়ে একে একটু ভেজে নিচ্ছি। কাঁঠালটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে, দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার এটাকে একটু ভেজে নিচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজকে আমি খুব সরু সরু করে কেটে নিয়েছিলাম। এবার সেটা এখানে একটু রান্না করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এবার এটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকেও পেঁয়াজ রসুন আদার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে তরকারির কালারটা দেখতে খুব সুন্দর লাগবে। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, চারিদিকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা কাঁঠাল ও আলুকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মিনিটখানেক ধরে। যত বেশি কষাবো তরকারিটা খেতে তত ভালো লাগবে। কাঁঠালকে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চিলি চিকেনের যেমন পেঁয়াজ কাটা হয় সেইভাবে পেঁয়াজটাকে কেটে এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে দেখতে ভালো লাগবে এবং খেতেও টেস্ট হয়। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার উপর থেকে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমার কাঁঠালটা 80% সেদ্ধ ছিল। এটাকে আমি 5 মিনিট ধরে সেদ্ধ করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। সুন্দরভাবে কাঁঠাল আর
আলু সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে খুলে দেখাবো। 10 মিনিট পর খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁঠালের তরকারিটা দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। এর স্বাদ যে কতটা সুন্দর আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এরকম কাঁঠালের রেসিপি থাকলে সবাই চেয়ে চেয়ে খাবে, আর গরম গরম ভাতের সাথে পুরোপুরি জমে যাবে। সেদিন সবাই ভাত একটু বেশিই খাবে। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। আজকের কাঁঠালের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।